নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সামনে আগত পঞ্চায়েত নিয়োগের আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাথের অনুপাত এবং সমানুপাতের থেকে অঙ্ক করব। একদম বেসিক থেকে শুরু করব আজকের এই ক্লাসে। অনুপাত সমানুপাত থেকে টোটাল 2 থেকে 3টি ক্লাস কিন্তু আমরা করব এবং এই 2-3টি ক্লাস করলে তোমরা প্রত্যেককে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে কোনো পোস্টে তোমরা পরীক্ষা দাও না কেন প্রত্যেককে কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে। এবং একদম বেসিক থেকে শুরু করব, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবে এবং যারা ক্লাসে প্রথমবার এসছো কিংবা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই ফলো করে রাখবে, কারণ এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য একদম ফ্রিতে তোমাদের কোচিং ক্লাস দিয়ে দেবো। প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমরা করাবো, কোনো রকম কোচিং তোমাদের নেওয়ার দরকার নেই। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, একদম বেসিক থেকে শুরু করবো বলেছিলাম, সো একদম বেসিক থেকে শুরু করছি। যারা মোটামুটি অনুপাত সমানুপাতের মোটামুটি অঙ্ক যারা জানো, ক্লাসটি না দেখলেও হবে, স্কিপ করে পরের দিন থেকে তোমরা ক্লাস দেখতে পারো। এবং যারা একদম সেরকম নলেজ নেই, যাদের একদম শুরু থেকে বেসিক থেকে যেহেতু শুরু করছি, ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু প্রত্যেককে পরীক্ষাতে কোশ্চেন কমন পাবে এবং প্রত্যেককে করে আসতে পারবে। ঠিক আছে, ক্লাসটি দেখার পরে যদি ভালো লাগে তারপরেই কিন্তু তোমরা অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে এবং তার সঙ্গে শেয়ার করে দেবে। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটি, বলা হয়েছে যে 12 এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তারপর 9:15 হলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে কি হবে। দেখো গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল এবং বিভিন্ন পরীক্ষাতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে অনুপাত সমানুপাত থেকে কিন্তু এই রকম টাইপের প্রশ্ন কিন্তু কমন আসতে দেখা যায়। জানি আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা এই কোশ্চেনটা সলভ করতে পারবে, তবু অনেক স্টুডেন্ট এমন আছে যারা একদম শুরু থেকে শুরু করছো, এখনও এই কোশ্চেনগুলো সম্পর্কে জানো না, ধারণা নেই, তারা কিন্তু একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, কোশ্চেনটি সলভ করার আগে প্রথমে বলি অনুপাত সমানুপাত কি। তো দেখো, অনুপাত হচ্ছে দুটি রাশিকে তুলনা করা, একটি রাশিকে আরেকটি রাশির সঙ্গে তুলনা করাটাই হচ্ছে অনুপাত। সাপোজ আমার যেমন প্রতাপ পি দিয়ে লিখছি, পি আমার কাছে মনে করো 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে। আর একজন আমি ধরে নিচ্ছি মিমি, এম দিয়ে লিখছি, মিমির কাছে 100 টাকা আছে। এবার যদি বলা হয় এই দুটোকে তুলনা করতে বলা হয়, সেটাই হচ্ছে অনুপাত। বুঝতে পারলে, এই দুটোকে তুলনা করাটাই অনুপাত। আমার 10 টাকাটার সঙ্গে মিমির 100 টাকাটাকে তুলনা করাটাই হচ্ছে অনুপাত। এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি, এই জিনিসটা আমরা বাই করে লিখতে পারি, এইরকম করে পি বাই এম এইভাবে লিখতে পারি। এবার যখন পি বাই এম করছি, তাহলে ওইদিকে আমাদের যে টাকা যে দুটি আছে সেই দুটোও কিন্তু বাই করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে 10/100 করতে হবে। তাহলে লাস্ট পর্যন্ত কি এলো আমাদের, লাস্ট পর্যন্ত আসছে পি বাই এম সমান আসছে আমাদের 10/100। এটা কেন এলো, কারণ আমার কাছে আছে 10 টাকা আর মিমির কাছে আছে 100 টাকা। তাহলে আমার টাকাটাকে মিমির টাকার সঙ্গে তুলনা করছি, এই তুলনা করাটাকেই বলে অনুপাত। বুঝতে পারলে, একটা রাশিকে আরেকটা রাশির সঙ্গে তুলনা করাটাই হচ্ছে অনুপাত। এবার একটু কাটাকাটি করবো আমরা, এটা একটু যদি কাটাকাটি করি, 10 100, এখানে 10 আসবে, এখানে 1 আসবে। ঠিক আছে, মানে এই জিনিসটা আসছে আমার এখানে পি বাই এম সমান হচ্ছে 1/10। এই জিনিসটাকেই আমরা লিখতে পারি এইভাবে অনুপাত আকারে, P/M সমান হচ্ছে 1:10। এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে বোঝাচ্ছে এটা আমি তো পি এর মান মানে আমার মান হচ্ছে 1 আর এম এর মান হচ্ছে 10। এই জিনিসটার মানে বোঝাচ্ছে যখনই আমার কাছে 1 টাকা থাকবে, এম এর কাছে থাকবে 10 টাকা। বুঝতে পারলে, এবার যদি আমার কাছে 2 টাকা থাকে, এম এর কাছে কত থাকবে, 10-এর সঙ্গে 2 গুণ হবে 20 টাকা। আমার কাছে যদি 10 টাকা থাকে, এম এর কাছে থাকবে 100 টাকা, সেটাই তো ছিল 10 টাকার 100 টাকা। এটাই হচ্ছে অনুপাত। ঠিক আছে, একটা শর্ট ফর্মে নিয়ে এসে লেখাটাকেই বলছে অনুপাত। বুঝতে পারলে, এবার তুমি এর সঙ্গে যা গুণ করবে করো। আমি যদি বলি আমার কাছে 1000 টাকা আছে, তাহলে এম বলবে, এম এর কাছে তুমি বলতে পারবে যে 10,000 টাকা আছে। বুঝতে পারলে, এই জিনিসটাই হচ্ছে অনুপাত। সেরকম কোনো কিচ্ছু নেই। যখনই এরকম ইস্টু তোমরা দেখতে পারবে, এই ইস্টুটাকে তোমরা এইভাবে লিখতে পারবে, পি বাই কিউ, জাস্ট বাই করে দাও, আর কিচ্ছু নেই। জাস্ট এইটুকু মনে থাকলে এই সকল অঙ্কগুলো নিমিষের মধ্যে তোমরা মনে মনেই করে নিতে পারবে। বুঝতে পারলে, চলো আস্তে আস্তে আগাবো, সঙ্গে এই টপিকটা ব্যাপারে আরও ডিটেলসে জানবো। চলো এই কোশ্চেনটা একটু সলভ করি। বলা হয়েছে 12, তারপরে রাশিটা কত আমরা জানি না, তারপরে 9, তারপরে 15। তাহলে ওখানে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমি মনে করছি যে এখানে এক্স হবে, আমি ধরে নিচ্ছি এখানে এক্স হবে। ঠিক আছে, হলো। এবার তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, আমি কি বলেছি, এই যে ইস্টু দেওয়া আছে, এই ইস্টু মানে হচ্ছে বাই করে আমরা লিখতে পারি, তাই না। তাহলে 12:x আছে এখানে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 12/x, লিখতে পারি তো। অনুপাত তোমাদেরকে বললাম একটা ইস্টু আছে মানেই বাই করে দিতে পারি, আমরা করে দিলাম। ঠিক আছে, তুমি যেখানে এই ডবল ইস্টু দেখতে পাবে, দুটো ইস্টু যেখানে দেওয়া থাকবে, এটা যেখানেই তুমি দেখতে পাবে তুমি সমান করে দেবে। তুমি মনে মনে এটা ধরেই নাও যে এই ডবল ইস্টু মানে হচ্ছে সমান।
বুঝতে পারলে? আমার এখানে ডবল ইস্টু আছে, আমি এখানে সমান করে নিলাম, আর কোনো কিছু করার দরকার নাই। পরে দেখো এখানে 9 আর 15 আছে, আবার একটা অনুপাত আছে, এখানে ইস্টু আছে। দেখো এই ইস্টু মানে কি, আবার তাহলে আমরা 9-এর নিচে 15টাকে লিখে নেব, তাই তো? তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 9/15, জাস্ট, আর কিচ্ছু নেই, জাস্ট এইটুকু তোমরা যদি লিখতে পারো, এই টাইপের যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসুক না কেন মনে মনেই তোমরা করে দিতে পারবে, বুঝতে পারলে? তাহলে চলো একটু কাটাকাটি করি আমরা। এবার একটা জিনিস এখানে তোমাদেরকে বলতে চাই, যারা বিশেষ করে আমাদের পেইড ব্যাচে আছো, কাটাকাটিতে অনেক অসুবিধা হয় তোমাদের। কেন অসুবিধা হয় আমি বলছি, শোনো। এইরকম যখনই আসে না, তোমরা কাটাকাটি করো কি, এখানে 3 দিয়ে কাটবে, আমরা দেখতে পাচ্ছি 3 3 9, এখানে 3 5 15। জাস্ট এই কাটাকাটিটা করার পরেই তোমরা করো কি, 5টাকে এখানে গুণ, এটাকে এখানে গুণ, না অত দূর যাবে না। কি করবে এবার দেখবে এই উপরের সঙ্গে এই উপরের কাটাকাটি হচ্ছে কি না, যদি হয় কাটাকাটি করবে, কারণ এই উপরের সঙ্গে এই উপরের কিন্তু কাটাকাটি হয়, আর এই নিচের সঙ্গে নিচেরও কাটাকাটি হয়। অঙ্কটাতে দেখো কাটাকাটি হবে, কি হবে, 3 দিয়ে 3 একে 3, 3 4 12, কত ছোট হয়ে গেল আমার অঙ্কটা, বুঝতে পারলে? এখন তুমি গুণ করো, এই এক্সটাকে গিয়ে এখানে গুণ করো, কত আসবে, শুধু এক্স আসবে। বেশ, এই 5টা এই 4-এর সঙ্গে গিয়ে গুণ হবে, 4 5 20, তাহলে এক্সের মান হচ্ছে 20। কোথায় আছে অপশানে? অপশান বিতে আছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? পরীক্ষায় যখন করবে জাস্ট এক্স ধরে নেবে, এক্স ধরে 12/x সমান হচ্ছে 9/15, এক্সের মান বের করে নাও, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট আরও একটা সেম টাইপের কোশ্চেন, ভগ্নাংশে আছে, পূর্ণ আকারে নেই। আগের কোশ্চেনটা আমরা পূর্ণ আকারে ছিল, এটা ভগ্নাংশে আছে। চলো করি, সলভ করি। কি বলেছি, ইস্টু আছে মানে বাই করে দেবো, তাই তো? তাহলে চলো করি। তাহলে আমরা কি করব, x/1/27 হয়েছে। তারপরে কি বলেছি, এই যে ডবল ইস্টু আছে মানেই কি, সমান হবে, ওই জায়গাতে সমান করে দাও। তারপরে কি 3/11/5/9, আবার একটা ইস্টু আছে মানে কি আবার বাই হয়ে যাবে, তাই না? তাহলে এখানে করো তুমি 3/11 বাই হয়ে যাবে এই ইস্টুর জন্য, এটার জন্য 5/9, 5/9। একটু ভালো করে লিখো এটাকে গুছিয়ে। এবার কি করে লিখবো, এই 27টা চলে যাবে, এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে হয়ে যাবে আমাদের 27x, নিচে দেখো একটা 1 আছে, এখানে একটা রেখে দাও, সমান ছিল সমান দাও। এই 3-এর সঙ্গে এই 9 গুণ হবে, সরি এই 9টা গিয়ে 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 3 গণিত 9 হয়ে গেল। নিচে কি হবে, এই 11 গণিত 5 হয়ে যাবে, তাই না? প্রথম গণিত চতুর্থ হয়, আর দ্বিতীয় গণিত তৃতীয় হয়, তাই না? তাহলে 11 গণিত 5 করে দাও। বেশ, এবার কাটাকাটি করো, এক্সের মানটা বেরিয়ে যাবে। কাটাকাটি কিভাবে করব দেখো, এখানে দেখো 3 দিয়ে 27 কাটবে, কি বলেছি, উপরে উপরে কাটবে। সবসময় যেখানে যতটুকু পারবে কাটাকাটি আগে করে নেবে, তাহলে আমাদেরকে গুণ খুব বেশি করতে হবে না, রাশিটা বড় হবে না। তাহলে 3 9 27 হয়ে গেল। এবার তুমি দেখো এই 9-এর সঙ্গে এই 9ও কিন্তু কাটাকাটি হয়ে যাবে, বুঝতে পারলে? হয়ে গেল। তাহলে আমাদের পরে কি থাকলো, এখানে এক্স পরে থাকলো, এক্স আমরা লিখলাম। ওইদিকে কি থাকলো, তাহলে উপরে দেখো কিচ্ছু নেই, তার মানে 1 আছে, আর নিচে 5×55, জাস্ট আমাদের অ্যান্সার চলে এসছে। কোথায় আছে 1/55? অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপের আরও একটা কোশ্চেন দিয়েছি। বলা হয়েছে না 9:25 ডবল ইস্টু 27 কত, ধরে নাও এখানে এক্স হবে, এবং এটা তোমাদের জন্য টাস্ক থাকলো টাস্ক 1। প্রত্যেককে কমেন্টে টাস্ক 1 বলে এটার অ্যান্সার কী আসছে জানাবে, বুঝতে পারলে? কিভাবে করবে, তাহলে এই যে ইস্টু এটা মানে হচ্ছে নিচে চলে আসবে, 9/25 হয়ে যাবে। ডবল ইস্টু মানে কি বললাম, সমান হবে, সমান দিয়ে দেবে, সমান 27, এখানে ইস্টু চিহ্ন আছে, তার মানে আবার নিচে এক্স চলে আসবে। ঠিক আছে, এক্সের মানটা বের করে কমেন্টে জানাও কোনটা সঠিক উত্তর আসছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে 6 7 15 এবং 17 এই সংখ্যাগুলির সাথে কত যোগ করলে সংখ্যাগুলি পরস্পরের সমানুপাতি হবে। খুব ইজি। সমানুপাতি মানে কি, সমানুপাতি মানে হচ্ছে আমার এখানে সমানুপাতি বলতে এখানে বোঝানো হয়েছে, এটাকেই বলে সমানুপাতি, এটাকে বলে সমানুপাতি। ঠিক আছে, এই যে মানে একটা অনুপাতে থাকবে প্রত্যেকটা রাশি, দেখো এটা হচ্ছে সমানুপাতি, কিন্তু এরা সমানুপাতিতে নেই, এদের প্রত্যেকের সঙ্গে এমন একটা সংখ্যাকে যোগ করতে হবে, তার ফলে এরা সমানুপাতিতে আসবে, তাই বলছে। এবার সমানুপাতি মানে কি আমরা জানি, এই যে ইস্টু আছে, ইস্টুর মানে কি, ইস্টুর মানে হচ্ছে 6/7 হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডবল ইস্টু আছে মানে কি বললাম আমি, সমান হয়ে যাবে। আর এখানে 15 ছিল, 15 থাকবে, তার পাশে ইস্টু আছে মানে 17 হয়ে যাবে নিচে। এরা কিন্তু সমানুপাতিতে নেই, আমি কিন্তু লিখে নিয়েছি আগেই। এবার বলছে এদের সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি পরস্পর সমানুপাতিতে আসবে। এবার মনে করছি আমি এদের সঙ্গে এক্স যোগ করতে হবে, প্রত্যেকের সঙ্গে তাহলে কিন্তু এক্স যোগ করতে হবে। ঠিক আছে, কোনো একটা সংখ্যা তো যোগ হবে, 1 2 3 4 5 6 কিছু একটা সংখ্যা যোগ হবে। অপশানে বলেছে সেটা 6 হতে পারে, 5 4
3। এবার তুমি যদি অপশন দেখে করো তাহলে খুব সহজে কোশ্চেনটা সমাধান হয়ে যাবে, আর যদি অপশন না করো তাহলে সে কোনাকুনি গুণ করে এক্সের মানটা আমাদেরকে বের করতে হবে, অনেক বড় প্রসেস। তাহলে তুমি অপশন দেখো, এখানে যেমন 6 দিয়েছে, 6 বসাও, এক্সের জায়গায় 6 যুক্ত 6 হয়ে যাবে, তাহলে 12 হচ্ছে উপরে হচ্ছে আমার 12, নিচে 7-এর সঙ্গে 6, এখানেও 6 আসবে, 13 হয়ে যাচ্ছে 13, আর ওইদিকে কি আসছে 15 আর 6 21, আর এখানে 17 আর 6 23, হচ্ছে না এটা কিন্তু হচ্ছে না, এই 12 21 আর 13 23 দেখো সমান কিন্তু আমার হচ্ছে না, ঠিক আছে। এখানে সমান হতে গেলে 12-র সঙ্গে এমন কিছু গুণ বা যোগ হবে যেটা এখানে আসবে, সেম জিনিসটা 13-র সঙ্গেও হবে, গুণ বা যোগ দিয়ে এখানে আসবে, সেটা কিন্তু হচ্ছে না। দেখো 12 দিয়ে 21, 13 দিয়ে 23 হচ্ছে না, আমি মিলিয়ে দেখাচ্ছি। দেখো পরেরটা দেখি চলো, 5টা দেখো, 6-এর সঙ্গে 5 যোগ করো, 5 আর 6 11, 7-এর সঙ্গে 5 যোগ করো, 7 আর 5 12, এখানে 15 আর 5 20, আর এখানে 17 আর 5 22, এটাও কিন্তু হচ্ছে না। দেখো 11 20 12 22 সমানুপাতে কিন্তু হচ্ছে না সমান করে। পরেরটায় যাও, 4-এরটা, 4 বসাও তুমি, 6 আর 4 10, 6 আর 4 10, বেশ। 7 আর এখানে যদি 4 বসায় 11, 15 আর এখানে যদি 4 বসায় 19, 17-এর সঙ্গে যদি 4 যোগ করি আমরা, 17 আর 4 21, এটাও কিন্তু হচ্ছে না। দেখো 10 19 11 21, কোনটা ঠিক হবে তাহলে? ডি, 3-এরটা। কীভাবে? চলো এই যে 3 আছে, 3টা একবার বসিয়ে দেখি। 6 এক্সের জায়গায় 3 বসাও, 6 আর 3 9 হয়ে গেল। নিচে 7 এক্সের জায়গায় 3 বসাও, 7 আর 3 10, বেশ সমান। ওইদিকে 15 এক্সের জায়গায় 3 বসাও, 15 আর 3 18, 17-এর সঙ্গে এক্সের জায়গায় 3 বসাও, 17 আর 3 20, দেখো 9 থেকে 18 2 গুণ, 9 দুগুণে 18, সেম 10 থেকে 20 2 গুণ, 10 দুগুণে 20, এটা কিন্তু সমানুপাতিতে আছে। তাহলে আমাদের এদের সঙ্গে কি যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। 3ই তো যোগ করলাম, অপশন ডি। অপশনটা দেখলে কিন্তু খুব সহজে, আমরা এখানে করে দেখালাম বলে এতক্ষণ লাগলো তোমাদেরকে বোঝানোর জন্য, যখন মনে ভাববে খুব সহজে বুঝতে পারবে। আর এই গুণটা করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, এই গুণটা করেও তোমরা এক্সের মানটা বের করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের 3ই আসবে অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট এক্সট্রা কোয়েশ্চেন দেখো। ঠিক এই টাইপের প্রশ্নগুলো সব থেকে বেশি আমাদের চাকরি পরীক্ষাতে আসে। অনুপাত সমানুপাত যেখানে থাকে সেখানে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো টার্গেটেড কোয়েশ্চেন থাকে আমাদের এক্সামের জন্য। বলা হয়েছে যে A/B সমান হচ্ছে 2:5, B/C সমান হচ্ছে 3:4। বুঝতে পারলে? তাহলে বলছে যে A/C এর মান কত? দুই রকমভাবে করতে পারি। ফার্স্ট একটা প্রসেস দেখাচ্ছি, দেখো। প্রথমে যেটা বলা হয়েছে, দেখো এখানে A বলা হয়েছে আর B বলা হয়েছে, তো তুমি AB লিখে নাও, এখানে AB লিখে নিলাম, ঠিক আছে। তারপরেটাই দেখো B আর C বলা হয়েছে, B আমি আগেই লিখে নিয়েছি, তাহলে Cটা লিখতে বাকি আছে, Cটা লিখে নাও। যে ইগুলো বলবে সেগুলো তুমি লিখে নাও, যেমন ABC, দেখো AB তারপরে BC, 3টা আছে আমার, ABC 3টা আমি লিখে নিয়েছি। ফার্স্ট অনুপাতে এখানে 2:5 আছে, 2টা কি? এর মান হচ্ছে 2, তাহলে এর নিচে তুমি 2 লিখো। বির মান, বি লাস্টে আছে, 5 লাস্টে আছে, মানে বি এর মান 5, এখানে 5 লিখে দাও, বেশ হয়েছে। তারপরেরটা দেখো, এখানে বলছে B/C সমান 3:4, মানে বি এর মান হচ্ছে 3, তাহলে বি এর নিচে আমি 3 লিখবো, বি এর নিচে 3 লিখবো। সি 4, সি লাস্টে আছে, 4 লাস্টে আছে, সি এর মান হচ্ছে 4, বেশ, এখানে একটা সমান দিয়ে দাও, এই দাগ দিয়ে দাও। এবার দেখো এখানে তো কিছু নেই, ফাঁকা আছে, যেখানে ফাঁকা থাকবে তার পাশে, এই পাশে হোক ওই পাশে হোক, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে তুমি লিখে দাও। এখানে যেমন 5 আছে, দেখো এখানে কিছু নেই, এখানে 5 আছে, তুমি এখানেও 5 লিখে দাও। সেম একই জিনিস এইখানে দেখো, পাশে 3 আছে, পাশের 3টাকে এখানে লিখে দাও, সেম একই জিনিস। এবার তুমি শুধু গুণ করে দাও, দেখো 3 দুগুণে 6, একটা ইস্টু দাও, 5 3 5 15, আর একটা ইস্টু দাও, 4 5 20, এটা আমাদের হয়ে গেল A/B/C এর অনুপাত। A/B/C এর অনুপাত আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে যে A/C এর অনুপাত চেয়েছে। A মানে কোনটা? 6, C মানে কোনটা? 20, দেখো প্রথমে C লাস্টে আছে, C এখানে, তাহলে আমাদের চেয়েছে যে A/C সমান কত? এর মানে হচ্ছে 6, আর C এর মানে হচ্ছে 20, জাস্ট একটু কাটাকাটি হবে আমাদের। দেখো 2 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটবে, 10 দুগুণে 20, 3:10 হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলে? কোথায় আছে? অপশন বিতে আছে। সেম এই জিনিসটা আরও সহজে করতে পারতে কীভাবে? একটু বাই করে দাও। আমি কি বলেছিলাম? আচ্ছা, এইটুকুকে কেটে দিচ্ছি, একটু নোট করে নেবে। আমি কি বলেছিলাম? এই অনুপাত আছে মানে বাই লিখতে পারো তুমি, তাহলে আমি ওই জিনিসটাকে A/B লিখতে পারি। সেকেন্ড প্রসেস দেখাচ্ছি এটা। এই সেম এখানে দেখো 2:5 আছে, ইস্টু আছে মানে কি? বাই হয়ে যাবে, তাই না? হয়ে গেল।
নেক্সট এখানে B/C সমান 3:4 আছে, সেম জিনিস আমরা ওখানেও করব। তাহলে B/C মানে B/C আমরা একটু আগে শিখে এলাম সমান 3:4 মানে 3/4 আমরা একটু আগে শিখে এলাম, তাই না? এই দুটোকে জাস্ট গুণ করে দাও, বিটা কেটে যাবে, A/C এর মানটা তুমি বের করতে পারবে খুব সহজে। কিভাবে চলো করছি, A/B গণিত B/C যেটা সেটা গুণ করো, B/C সমান দিয়ে মানগুলো ওইদিকে লিখে দাও, 2/5, A/B মানে 2/5 গণিত B/C মানে 3/4, জাস্ট কাটাকাটি করো। দেখো এখানে বিটে কেটে যাবে, আর এখানে দেখো 2 দুগুণে 4। তাহলে আমাদের কি পড়ে থাকছে, এখানে উপরে A থাকছে, নিচে দেখো C থাকছে, সমান আমাদের এখানে দেখো শুধু উপরে 3 থাকছে, নিচে 5 দুগুণে 10। তাহলে এটাই তো হচ্ছে A/C, A/C মানে A/C। তাহলে 3:10 হচ্ছে আমার উত্তর। কোথায় আছে 3:10? অপশন বি। দুটো পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে তুমি করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, আরও একটা সেম কোশ্চেন তোমাদের জন্য, ট্যাক্স থাকছে এটা, যদি আগের কোশ্চেনটা বুঝেছো। টাস্ক 2 এটা, প্রত্যেককে কমেন্টে জানাবে। বলছে A/B সমান 2:3 এবং B/C সমান 5:7 হয়, তবে A/C এর মান কত? সেম যেভাবে আমি একটু আগে দেখালাম এই পদ্ধতিও করতে পারো। A/B/C দেখো, AB মানে 2 3, এখানে কিছু নাই মানে 3 হয়ে যাবে। সেম জিনিস BC মানে 5 7 করে দেখাবে, আমি আর করছি না এটা, যদি আগেরটা বুঝেছো এটা করতে পারবে। চলো নেক্সট 3 নম্বরে যাই। দেখো এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, যে A/B বলে দিল, B/C বলে দিল, এবং বলা হলো যে A/B/C এর মান কত। একটু আগে আমরা দেখে এলাম যে এরকমভাবে থাকলে পরে অনুপাতের মানটা আমরা কিভাবে খুব সহজে বের করব। কি করব, A/B/C আছে, তাহলে আমরা এখানে লিখে নেব A/B/C, এভাবে আমরা প্রথমে লিখে নেব। এবার প্রথমে দেখো A/B মানে 3:4, এর মান হচ্ছে 3, B এর মান হচ্ছে 4, লিখে নাও নিচে, এর মান 3, B এর মান 4। এখানে পাশের ঘরে কিছু নাই মানে আগে যেটা আছে সেটাই আমি লিখে দেবো 4, বেশ হয়ে গেল। সেকেন্ডটাই দেখো B/C মানে 5:6, B এর মান হচ্ছে 5, B এর নিচে 5 লিখো, B এর নিচে 5, বেশ। C এর মান হচ্ছে 6, C এর নিচে 6 লিখো। দেখো এখানে কিছু নাই মানে পাশে 5 আছে, 5টা আমি এখানে লিখে দেবো, জাস্ট গুণ করে দাও। 3 5 15, 4 5 20, 4 6 24, তোমার অ্যান্সার বেরিয়ে গেছে। কোথায় আছে 15 20 24, 15 20 24 অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে অনুপাত দিয়ে এই টাইপের যে কোনো প্রশ্নই দেখ তোমরা সলভ করতে পারবে, পরীক্ষাতে করে আসতে পারবে। এরপরে কারো যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাও, কিংবা আমাদের গ্রুপে এসে বলতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, প্রত্যেককে জয়েন করে যাও। প্রত্যেকটা ক্লাসের PDF তো তোমরা পাবেই, পাশাপাশি পঞ্চায়েত নিয়োগের জন্য প্রতিদিন ফ্রি প্রিপারেশন পাবে, নোটস পাবে, সমস্ত কিছু ফ্রিতে দেবো বলেছি আমরা, তোমরা ওই গ্রুপ থেকেই পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপের কোশ্চেন। বলা হয়েছে A/B সমান 2:3, B/C সমান 4:5, তাহলে A/B/C কত? নিচে করো, আগেরটা করেছি আমি, এটা টাস্ক 3 থাকলো তোমাদের জন্য। ঠিক আছে, কি করবে, ABC 3টে বলেছে, A/B/C লিখে নাও, জাস্ট এর মান কি 2 বসিয়ে দাও, B এর মান কি 3 বসিয়ে দাও, এখানে কিছু নাই মানে 3 বসিয়ে দাও, পরেরটাও সেম বসিয়ে গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। কমেন্টে জানাও কোনটা অ্যান্সার এসছে তোমার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 20 পয়সা ও 4 টাকার অনুপাত হলো। একদম ইজি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই। কারণ কি? কারণ পরীক্ষা হলে গিয়ে আমরা 20:4 করে বসে থাকি। এটা কিন্তু হবে না, কারণ অনুপাত মানে তুলনা করা দুটো রাশির একই একক হতে হবে, দুটো রাশি, তারপরে তুমি কিন্তু করতে পারবে। এখানে যেমন 20 পয়সা বলেছে আর এখানে টাকা বলেছে, হয় তুমি এই টাকাটাকে পয়সায় নিয়ে এসো, আর না হলে এই পয়সাটাকে টাকাতে নিয়ে যাও, তারপরে তুমি কিন্তু পার্থক্যটা বের করতে পারবে, অনুপাতটা করতে পারবে। বুঝতে পারলে? তাহলে আমরা কি করব, 20 পয়সা আছে, 20 পয়সাটা লিখে নেব ইস্টু অনুপাত। দেখো 20 পয়সা ও 4 টাকার অনুপাত হলো কত সেটা বলেছে, তাহলে অনুপাত মানে ইস্টু আমি লিখে নিয়েছি। এবার এই যে 4 টাকা আছে, এই 4 টাকাটাকে আমি পয়সাতে নিয়ে আসবো। তাহলে 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সাতে 1 টাকা হয়, তাই না? তাহলে 4 টাকা মানে 4 × 100, 400 পয়সা। আমরা প্রত্যেকেই জানি 400 পয়সা মানে 4 টাকা, 400।
জাস্ট এবার কি করব, শূন্য শূন্য তুমি কেটে দাও, কেটে দিলাম, দেখো 2:40 হয়ে গেল। এবার তুমি আবার 2 দিয়ে কাটবে, 2 একে 2, 20 দুগুণে 40, 1:20 আমার অ্যান্সার কোথায় আছে, অপশন সিতে আছে। অনুপাত সমানুপাতের একদম বেসিক যে সকল অঙ্কগুলি সেগুলি করলাম আজকের এই ক্লাসে। এরপরে একটু হার্ড যে সকল অঙ্কগুলো আছে এবং এক্সাম টার্গেটেড যে সকল কোশ্চেনগুলো নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য কিন্তু চাই লাইক কমেন্ট শেয়ার, যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু সেকেন্ড ক্লাস নিয়ে আসবো এটার জন্য, ঠিক আছে। চলো আজকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।